প্রথম জামানা থেকে এটার একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা ২৭ নম্বর আয়াত, সূরা আল মাইদা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন যে আমাদের আদিপিতা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম তাদের গর্ভে দুইজন করে সন্তান আসত। প্রথম গর্ভের সন্তানের সঙ্গে দ্বিতীয় সন্তানের গর্ভের সন্তানদেরকে আল্লাহ তাআলার বিধান ছিল তাদেরকে বিবাহ দেওয়া। বলুন সুবহানাল্লাহ। যেহেতু ওই সময়ে আর কোনো ব্যক্তি আর কোনো মানুষ পৃথিবীতে ছিল না, তাহলে বংশ পরস্পরে ছিল কয়জন ব্যক্তি? একটা হলো আদম আর একটা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন। এখানকার শরীয়ত ছিল কি আদমের জন্য যে একজনের গর্ভে প্রথম অবস্থায় দুইটা সন্তান এবং দ্বিতীয় গর্ভে দুইটা সন্তান, এই দুই চারটা সন্তানের বিবাহ বন্ধনে আল্লাহ তাআলা খাস করে দিয়েছিলেন ওই জামানার জন্য, সেটাই ছিল শরীয়ত। কিন্তু একই গর্ভে দুইজন কিন্তু বিবাহ বসতে পারত না। একই গর্ভে যখন দুইজন সন্তান আসতো, একই সময় আসতো, এই দুইজন বিবাহ বসতে পারতো না, কিন্তু তাদের মধ্যে রদ বদল হতো। প্রথম গর্ভ থেকে দ্বিতীয় গর্ভের মধ্যে পরিবর্তন করে বিবাহ দেওয়া ছিল সেখানকার বন্ধন, সেখানকার রীতি। তেমনই হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানদেরকে ভূমিষ্ঠ করালেন এবং সর্বশেষ হাবিল এবং কাবিলের জামানায় এসে দুইজন নারী, একজন ছিল কুৎসিত আর একজন ছিল সুন্দর ফর্সা সাবলীল। আজকে বিবাহ বন্ধনে মেয়ে দেখার জন্য ইত্যাদি কারণে সুন্দরের যে পূজারী, এটা কিন্তু আজকে নতুন কিছু নয়, সেই আদম আলাইহিস সালামের পক্ষ থেকে সেটা চলে আসতেছে। এখানে বিচলিত হওয়ার কোনো কিছুই নাই। তো যাই হোক, ভাই বোন ছাড়া আদম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, অথচ তাদের ভাইদের মধ্যে, বোনদের মধ্যে বিবাহ বন্ধনের একটা প্রচলন ছিল। এমত অবস্থায় যখন একই গর্ভ থেকে যখন দুইজন পুত্র আর কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অবশ্যই তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন। এটাই ছিল তখনকার শরীয়ত। এমত অবস্থায় তখনকার জামানায় হযরত আদম আলাইহিস সালামের কন্যা এবং তার পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের বিবাহ বন্ধন দেওয়ার জন্য যে ফয়সালা, এই ফয়সালা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাবিল এবং হাবিলের মতভেদ দূর করার জন্য তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, তোমরা একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে তোমরা একটা কুরবানি করো। যাদের কুরবানি কবুল হয়ে যাবে তাকে ওই সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়া হবে, আর যার কুরবানি কবুল হবে না তাকে কুৎসিত মেয়েটাকে বিয়ে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলা একটা ফয়সালা দান করলেন। সর্বশেষ তারা পাহাড়ে গিয়ে কুরবানি করলেন। কুরবানি করার পরে দুইজন ব্যক্তি দুইটা কুরবানি করে পাহাড়ের মধ্যে রেখে আসলো। দেখা গেল যে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিলের দুম্বাটা কবুল হয়েছিল আর কাবিলের দুম্বাটা কুরবানিটা কবুল হয় নাই। কিন্তু এইটা তারা নিজেদেরকে মেনে নিতে পারলো না। এমত অবস্থায় তাদের মধ্য থেকে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ড থেকে শুরু করে আজকে বাংলাদেশের প্রতিটা স্তরে, বাংলাদেশে নয় পৃথিবীর প্রতিটা স্তরে এই গন্ডগোল, মারামারি, ফ্যাসাদ শুরু ওখান থেকেই। এই যে একটা সূচনা তৈরি করলো তারা, এই সূচনা থেকেই এই কৃষ্টি কালচারগুলো পরিচালিত হচ্ছিল। এখন এখানে প্রশ্ন হলো যে কারটা কবুল হলো আর কারটা কবুল হলো না, এই ব্যাপারে পরামর্শ হলো, এখানে সিদ্ধান্ত হলো যে আসমান থেকে একটা আগুনের গোলা আসবে। আসার পরে দেখা গেল যে হাবিলের কোরবানিটা পশুটাকে ভূষ্মীভূত করে দিয়ে চলে গেল, তার মানে এটা কবুল হয়ে গেল। আর যেটা কাবিলের কোরবানি ছিল সেটা ভূষ্মীভূত করলো না, এটা ওই অবস্থায় পড়ে থাকলো, তার মানে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা ২৭ নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। Al Iqra TV